আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো দেখতে দেখতে চলে আসলাম আমাদের Clo3d এর 3 নম্বর ক্লাসটিতে। আজকের ক্লাসে আমরা শিখব মূলত হচ্ছে গিয়ে এই যে সুইং প্যাটার্ন টুল। এখানে মূলত 4 থেকে 5টা টুলস আছে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কি আমরা তো Clo3d তে কাপড়, ড্রেস অনেক কিছুই বানাবো। সো সব কিছু কিন্তু আপনার বানাতে হলে অথবা ডিজাইন করতে হলে একটার সাথে একটা সিম অ্যাটাচ করতে গেলে সিম অ্যাটাচের অনেকগুলো ব্যাপার স্যাপার থাকে। এর মধ্যে একটি অন্যতম টপিক এবং সিস্টেম হচ্ছে গিয়ে আপনার প্রক্রিয়া বলতে পারেন, সেটা হচ্ছে গিয়ে সুইং করা। ঠিক আছে, সো আমরা তো নর্মালি প্র্যাকটিক্যালি সুইং একভাবে করি, বাট সফটওয়্যারে সুইং করার সিস্টেমটা একটু ডিফারেন্ট। সো ওর মতো করে আপনার সুইংয়ের কমান্ডগুলো এখানে দিতে হবে। ঠিক আছে, ইতিমধ্যে আমি আপনাদেরকে এই ফাইলটি দিয়ে দিয়েছি। যারা এখনো পাননি আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করে ফাইলটি নিতে পারেন প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, সো এখানে আমি যেটা করব, আমি এখানে যাই, আমি এটাকে একটু করে এবার বড় করে দিচ্ছি। সো কাজ করার সুবিধার জন্য সবসময় মনে রাখতে হবে, যখনই আমি সিমুলেশন দরকার হবে তখনই শুধু সিমুলেশন দিব, এরপর সিমুলেশনটা আবার কি করব, ইনঅ্যাক্টিভ করে দিব। এই ক্ষেত্রে যেটা হবে, যদি আমি সিমুলেশনটা অন করে রাখি, আমার পিসি অথবা কম্পিউটার, ল্যাপটপের যদি কনফিগারেশন খুবই হাই কোয়ালিটি না হয়, সেক্ষেত্রে আমার এখানে ল্যাগ করবে, স্লো হয়ে যাবে, পিসির সফটওয়্যার ক্র্যাশ করারও সম্ভাবনা রয়েছে, কারণ Clo3d খুবই পাওয়ারফুল এবং ভারী একটি সফটওয়্যার। ঠিক আছে, সো এখানে আমি এগুলোকে যেটা করব, আমি এগুলোকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে জাস্ট ফ্রিজ করে দিব। ফ্রিজ করে দিব যখন আমি সিমুলেশন দিয়ে দেখবো যে কি সুইংগুলো ঠিক আছে কিনা, তখন যাতে করে এটা ঝুলে না পড়ে। সাপোজ দেখেন, আমি এখানে একটু দেখাচ্ছি, আমি যদি এখানে সিমুলেশন দিই, এটা পড়ে যাচ্ছে, কিন্তু এটাকে যখন আমি দিয়েছি, ফ্রিজ করেছি, তাহলে এটা আর পড়ছে না। ঠিক আছে, সো একটা জিনিসকে তো ফ্রিজ করে রাখতে হবে যাতে করে কাপড়গুলো স্টিচ দেওয়ার পর এখানের মধ্যে জিনিসগুলো ঠিকঠাকভাবে থাকে। ঠিক আছে, সো আমি এখানে এটাকেও ফ্রিজ করে রাখছি। সো আপনারাও ওভাবে করে প্র্যাকটিসটা করবেন। সো এখন আমি এটাকে একটু ছোট করছি, আমি 2D প্যানেলটাকে একটু বড় করছি। ঠিক আছে, সো এগুলোর এখন যেহেতু দরকার হবে না, আমি এগুলোকে ছোট করে দিচ্ছি যাতে করে আমার স্ক্রিনটা একটু দেখতে বড় দেখায়। ঠিক আছে, আচ্ছা, সো এখন আমরা এখানে আসি। আমরা যে কোনো কিছুতে যখন আমরা সফটওয়্যারে এখানে বিশেষ করে Clo3d-তে টুলসের মধ্যে যে আরও কিছু পপ আপ টুল, আর কিছু ভেতরের মধ্যে যে টুলস থাকে এগুলো ওপেন করতে যাব, তখন আমরা যে সেখানে মাউস রাখলে হবে না। এবং আমরা ইলাস্ট্রেটরে কি করতাম, মাউসের রাইট বাটন ক্লিক করলে কিন্তু অন্যান্য সফটওয়্যারগুলোতে মাউসের রাইট বাটন ক্লিক করলে অপশনগুলো দেখা যেত, বাট এখানে যেটা করতে হবে, টুলসের উপর মাউস নিয়ে গিয়ে দেন লেফট বাটনটাকে চেপে ধরতে হবে, তখনই শো করবে। সো একটা কথা হচ্ছে কি, এগুলোকে আমরা ফ্যাব্রিক ধরতে পারি। ঠিক আছে, এইখানে কালার শেপগুলোকে আমরা ফ্যাব্রিক ধরতে পারি। ঠিক আছে, সো এখন যেটা দেখব আমি, সেটা হচ্ছে গিয়ে জাস্ট, আচ্ছা এখানে একটু ভিন্ন এগুলোর কালার, এখানে এটা একটা কালার দেখাচ্ছে, এখানে কালারটা ব্ল্যাক। এটা হচ্ছে কারণ এখানে আমি এই ব্ল্যাক কালারটাকে ফ্রিজ করে দিয়েছি, যার কারণে এই কালারটা এভাবে পরিবর্তন হয়ে দেখাচ্ছে। ঠিক আছে, সো সর্বপ্রথম আমার যেটা করতে হবে, ফ্রি সুইং, যেটা আমি কিবোর্ডের এম প্রেস করার মাধ্যমে অ্যাক্টিভ করতে পারবো। সো ফ্রি সুইংয়ের কাজটা দেখি। সো এখানে দেখতে হবে যে কি, আমরা যখন একটা সিমের সাথে, মানে একটা পার্টের সাথে একটা পার্ট, অথবা একটা প্যাটার্নের সাথে একটা প্যাটার্ন, অথবা একটা ফ্যাব্রিকের সাথে একটা ফ্যাব্রিককে যখন আমরা সেলাই করব, মানে সুইং করব, তখন যে কোনো একটা সাইড থেকে স্টার্ট করতে হবে। ঠিক আছে, সেটা কি ক্ষেত্রে, ফ্রি সুইং এর ক্ষেত্রে। ঠিক আছে, সো আমি এখানে একটা ক্লিক দিলাম, ক্লিক দিয়ে এখানে এনে এটাকে আমি কি করলাম, আরেকটা ক্লিক দিলাম, এরপর আর কোথাও কিছু করলাম না। দেখেন আমরা এখানে যখনই মাউস নিচ্ছি এখানে কিন্তু এটা শো করছে। ঠিক আছে, এখানে কিন্তু এটা শো করছে। দেন আবার এখানে একটা ক্লিক দিলাম, এরপর এখানে একটা ক্লিক দিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন নচ মার্কটা চলে আসছে, একদম সমান বরাবর দুটো নচ মার্কটা দেখা যাচ্ছে। দেন আমি এন্টার দিব। ঠিক আছে, এভাবে মিলিয়ে দেওয়ার পর, ঠিক আছে, ফ্রেসিং দিয়ে যখন আমরা এভাবে টাচ করব, ফ্রেসিং দিয়ে, ঠিক আছে, কর্নার টু কর্নার যখন অ্যাড করে দিব, এন্টার দিব, সেক্ষেত্রে কি হবে, দেখেন এখানে মতো সুইং হয়ে গেছে। এখন যদি আমি সিমুলেশন দিই, দেখতে পাচ্ছেন
আচ্ছা, বাকিগুলো পড়ে যাওয়ার কারণ হচ্ছে কি বাকিগুলো এখনো সুইং করিনি, এগুলোর জন্য। কিন্তু এটা দেখেন টাচ হয়ে গেছে। কিন্তু একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি আমি যখন ফ্রি সুইং এখান থেকে ইউজ করব, ঠিক আছে, এই যে এখান থেকে, তো এখন এই কর্নার থেকে স্টার্ট করলে হবে না। আমি যেহেতু এটা লেফট সাইড থেকে স্টার্ট করেছি, নিজেরটাও আমার কি করতে হবে, লেফট সাইড থেকে স্টার্ট করতে হবে। আদারওয়াইজ কি হবে দেখেন, আমি যখন লেফট সাইড থেকে ইউজ করেছিলাম এটা ঠিক ছিল, বাট যখন আমি এটাকে আবার রাইট সাইড থেকে ইউজ করছি এটা কিন্তু ক্রিস ক্রস হয়ে যাচ্ছে। সো এটা করা যাবে না, ঠিক আছে। এখন আসি আমরা, এখানে আরেকটা অপশন আছে যেটার নাম হচ্ছে কি MN ফ্রি সুইং, ঠিক আছে। এটার কাজ কি, এখন আমরা তো এটাতে কি করলাম, জাস্ট একটা প্যাটার্নের সাথে একটা প্যাটার্ন, মানে একটা ফেব্রিকের সাথে একটা ফেব্রিক অ্যাটাচ করলাম, ঠিক আছে। কিন্তু মাল্টিপল ফেব্রিকের ক্ষেত্রে আমরা কি করব, ঠিক আছে, কারণ আমাদের তো অ্যাটাচমেন্ট অনেকগুলো হতে পারে, একটার সাথে একের অধিক অ্যাটাচমেন্ট হতে পারে, ঠিক আছে। তখন আমরা সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমরা এই যে এখানের অপশন থেকে MN ফ্রি সুইংটাকে ব্যবহার করব, ঠিক আছে। কিভাবে করব, এটার ক্ষেত্রেও সেম, আমরা যে এই ফ্রি সুইংয়ের ক্ষেত্রে যেটা লাইনটা মেনটেন করেছিলাম এখানেও করব, বাট এখানে একটু ভিন্নতা রয়েছে। ভিন্নতাটা কি আমরা এখন প্র্যাকটিস করার সাথে সাথে এটা জেনে যাব। সো সাপোজ আমি এখানে একটা ক্লিক দিলাম, দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে, দেন এখানে একটা ক্লিক দিলাম, ঠিক আছে। এরপর আমি যেখানে মাউস নিয়ে এটা কিন্তু দেখাবে, একটা পয়েন্ট দেখাবে, বাট এখানে যখন আমার মেন পয়েন্টটা শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে, শেষ হয়ে গিয়েছে, তখন আমার একটা এন্টার প্রেস করতে হবে, ঠিক আছে। এন্টার প্রেস করে ওকে বলে দিতে হবে যে কি এই MN সুইং এর ফার্স্ট পার্টটা এতটুক পর্যন্ত একটা স্ট্রেট লাইন অথবা স্টিচিংয়ে যাবে, ঠিক আছে। দেন এইটার সাথে আমি এই দুইটা ডিফারেন্ট পার্টের ফেব্রিক যখন অ্যাড করব, ঠিক আছে, সেমভাবে আমার কিন্তু এখানেও যেমন লেফট থেকে শুরু করেছি, এখানেও সেম লেফট থেকে শুরু করতে হবে। দেন এখানে কর্নারে এসে একটা ক্লিক দিতে হবে, ঠিক আছে। এবং এখন কিন্তু এন্টার দিব না, এন্টারটা শুধু ফার্স্ট বার দিতে হবে, প্রথম ফেব্রিকটার একদম পারফেক্টভাবে সেট করে নিয়ে ক্লিক দেওয়ার পর এন্টার দিতে হবে। দেন এরপর এটার সাথে যতগুলো অ্যাটাচমেন্ট আমরা ইউজ করব প্রত্যেকটাতে কিন্তু আমরা এন্টার ক্লিক দিব না, বাকিগুলোতে পুরো অ্যাটাচমেন্টের সব কিছু সেট করে দেওয়ার পর তখন দিব। যেমন এখন আমরা এন্টার দিব না, এই একটা ফেব্রিক যেহেতু এখন অ্যাটাচ করা বাকি, এটাকে আমরা ক্লিক করে নিয়ে যাব, দেন আমরা এন্টার করব। দেন আমরা যখন এন্টার দিব এখানে দেখতে পারবেন স্টিচ লাইনগুলো দেখা যাবে, দেখেছেন। এরপর যদি আমরা এখানে সিমুলেশন দিই, এটা কিন্তু সিমুলেশন হয়ে যাবে, ঠিক আছে। সো এটা এখন আমরা কি শিখলাম, যখন আমরা তিনটা ফেব্রিককে মানে কি একের অধিক অ্যাকচুয়ালি অ্যাটাচমেন্ট করতে যাব, তখন আমরা এই জিনিসগুলোকে এভাবে অ্যাড করতে পারবো, ঠিক আছে। সো এখানে এখন আমি যাই, এখানে তো এখন অ্যাটাচমেন্ট আরও বেড়ে গিয়েছে, ঠিক আছে, মানে আরও অনেকগুলো ফেব্রিক বেড়ে গিয়েছে। সেক্ষেত্রেও আমরা কি করব, MN ফ্রি সেগমেন্টটাকে ইউজ করতে পারি। সেক্ষেত্রে কি করব দেখেন, এখান থেকে এখানে আসলাম, ঠিক আছে, কিছু করলাম না, ক্লিক দিলাম শুধু, আবার এখান থেকেও সেমভাবে ক্লিক দিলাম, ঠিক আছে, দেন এন্টার। এরপর সেমভাবে এখান থেকে এখানে সিলেক্ট করলাম, এরপর এখান থেকে ক্লিক দিয়ে এখানে ক্লিক দিলাম, এন্টার। এখন দেখেন ঠিকভাবে হয়ে গিয়েছে, ঠিক আছে। সো আমি যদি বাই এনি চান্স আমি এখানে ক্লিক দিলাম, ঠিক আছে, আবার এখান থেকে ক্লিক, এটা এখান থেকে না দিয়ে লেফট থেকে না দিয়ে যদি আমি এখান থেকে দিই এটা কিন্তু মিলবে না। সাপোজ যখন আমি এখান থেকে দিব, এন্টারও যদি আমি দিয়ে দিই, আমি দেখাচ্ছি, ভুল করে দেখাচ্ছি যাতে করে আপনারা ভুলটা বুঝতে পারেন। এন্টার দিলাম, দেওয়ার পর আমি যদি এখন এখান থেকে মিলাতে যাই, দেখতে পাচ্ছেন স্টিচটা কিন্তু মিলছে না, স্টিচটা ক্রিস ক্রস হয়ে যাচ্ছে এখানে। সো এই ভুলটা করা যাবে না, ঠিক আছে। সো যে সাইড থেকে স্টার্ট করব, যে ওটার সাথে যে পার্টটাকে অ্যাটাচ করব ওটাকেও সেম সাইড থেকে আমরা স্টার্ট করব, ঠিক আছে। তো সাপোজ ধরেন এখানে সিলেক্ট করলাম, এখানেও সিলেক্ট করলাম, ক্লিক দিলাম, সিলেক্ট করা মানে বোঝাচ্ছে আমি ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম, এন্টার, ঠিক আছে। আবার এখানেও আসলাম, ক্লিক, এখানেও আসলাম, ক্লিক, কি সুন্দর মিলে গিয়েছে, ঠিক আছে, দেন এন্টার। তো এখন তো অ্যাটাচ হয়ে গিয়েছে, ঠিক আছে। এখন যদি আমি এখানে আবার সিমুলেশন দিই, ঠিক আছে, তো এটা ঠিক আছে, এটা কেন পড়ে গেল, কারণ হচ্ছে কি দেখেন আমি কিন্তু এটাকে ফ্রিজ করিনি, ঠিক আছে, কিন্তু এখন তো আমার এটার সাথে এটা অ্যাটাচ হয়েছে, কিন্তু আমার যদি চাই এখন আমি এটাকে কীভাবে অ্যাটাচমেন্ট করব, সেক্ষেত্রে একদম খুব সহজ, আমরা যেটা ফার্স্টবারে করেছিলাম এখান থেকে ফ্রি সুইং, ঠিক আছে, উপর থেকে নিচে এখানে একটা, দেন এখান থেকে এখানে একটা, ঠিক আছে, এন্টার। দেন এখন যদি আমি এখানে সিমুলেশন দিই, দেখেন সবগুলোই অ্যাটাচ হয়ে গিয়েছে, ঠিক আছে। সো এভাবে করে কাজগুলো করা যায়, খুব সহজভাবে করা যায়। এখন আমি যদি ব্যাগে যাই, ঠিক আছে,
এখানে মধ্যে দেখেন আমি আরেকটা জিনিস দেখাই, এটা তো হচ্ছে কি ম্যানুয়াল ভাবে সুইংটাকে কিভাবে ব্যবহার করব সেটা আমি দেখালাম, ঠিক আছে। এখন যদি আমি এখানে যাই দেখতে পারবেন এখানে আরেকটা অপশন আছে, এই অপশনটাতে আমি যদি সেগমেন্ট সুইং এ যাই, এটা হচ্ছে কি শর্টকাট কি কিবোর্ডের এন্ড প্রেস করলে হবে, সেগমেন্ট সুইং এ যাই, আগে তো এভাবে ড্র্যাগ করে নিয়ে যেতে হতো, এখন জাস্ট কি করব পয়েন্ট বরাবর একটা ক্লিক দিতে হবে, ঠিক আছে। সো একটা জিনিস খেয়াল করতে হবে, আমি যদি লেফট থেকে যাই, লেফটের যেটা আমার এখানে নচ মার্ক দেখাচ্ছে এটার একটু পাশে করে দিতে হবে, একদম যদি আমি এখানে দিই অথবা মিডলে দিই এটা কিন্তু হবে না, একটু পাশে করে মোটামুটি একটা আন্দাজ করে পাশে ক্লিক দিবেন, হয়ে যাবে একবার ক্লিক, ঠিক আছে, হয়ে গেল। দেন আবার এখানের সাথে যখন অ্যাটাচ করবে, এখন আমি যদি এখান থেকে দিই এটা কিন্তু সেম ভাবে মানে ফ্রি সুইং এর ক্ষেত্রে যেটা ইউজ করেছিলাম মানে লেফট থেকে শুরু করলে এটাকে লেফটে বসাতে হবে, ঠিক আছে। এখানেও সেম, যদি আমি এখন রাইটে দিই এটা কিন্তু ক্রিস ক্রস মানে একটা ক্রস হয়ে যাবে, তখন কিন্তু সেলাইটা হবে না, পারফেক্টলি হবে না, তখন আমরা সেম বরাবর সেখানে একটা ক্লিক দেন এখন সিমুলেশন দিলে এটা অ্যাড হয়ে যাবে একদম। আমি যদি এখন চাই যে মাল্টিপল ক্ষেত্রেও যদি আমি এভাবে শর্টকাট ইউজ করতে চাই, সেম ফর্মুলা সেম ওয়ে, জাস্ট একটু মাথাটা একটু ইউজ করতে হবে, ঠিক আছে। সো এখন এমএন সেগমেন্ট সুইং, ঠিক আছে, আগেরটা কি ছিল এমএন ফ্রি সুইং, এখনটা হচ্ছে কি এমএন সেগমেন্ট সুইং। সেগমেন্ট সুইং এর ক্ষেত্রে কি করতে হবে, সেম ভাবে আমি যদি লেফট থেকে চাই লেফট থেকে একটা ক্লিক দিলাম, ব্যাস এটা কিন্তু আমি যেখানে যাব ওখানে কিন্তু কি আমাকে একটা সুইং এর একটা পয়েন্ট দেখাচ্ছে। এখন যদি আমি এটাকে রাইট থেকে দিই কিন্তু হবে না, আমার এটা কি করতে হবে লেফট থেকে একটা এখানে একটা ক্লিক দেন এখানে একটা ক্লিক, কিন্তু এভাবে করাতে কেন হচ্ছে না, পারফেক্ট আগে তো হয়ে গিয়েছিল। এই যে আমাদের যেমন এখানে ক্লিক দেওয়ার পর মানে এমএন ফ্রি সুইং ইউজ করার পর এতটুকু ক্লিক দেওয়ার পর মানে ফার্স্ট কমান্ড দেওয়ার পর একটা এন্টার দিতে হতো, আমরা তো এটা দেইনি, ঠিক আছে, এখানেও ওটা দিতে হবে। সো দিলাম এন্টার ক্লিক করলাম, ঠিক আছে, এখন এখানে একটা ক্লিক সেম ভাবে এখানে একটা ক্লিক দেন এখন যদি এন্টার দিই এটা ঠিকঠাক হয়ে গিয়েছে। এখন যদি আমি এখানে সিমুলেশন দিই এটা দেখেন পারফেক্টলি অ্যাড হয়ে গিয়েছে, খুবই সহজ, ঠিক আছে, একটু ব্রেন ইউজ করলে হবে। এখন আরও মাল্টিপল ক্ষেত্রে কি করব, সেম ওয়ে যেমন দেখেন এমএন সেগমেন্ট সুইং এখানে একটা ক্লিক দিলাম, তো এখন এটার সাথে এটা যেহেতু অ্যাটাচ করব আমি কি করব এখন এন্টার দিব না, আরেকবার সিলেক্ট করার পর এন্টার দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। এখন এখানে একটা ক্লিক দেন এখানে একটা ক্লিক, তাহলে হয়ে গেল এন্টার। দেন এখন এটার ক্ষেত্রেও আমি কি করতে পারি, ওই যে সেগমেন্ট সুইংটা ইউজ করতে পারি, শুধু জাস্ট এটাকে এখানে একবার এন্টার, ঠিক আছে। দেন আমি যদি এখন সিমুলেশন দিই, আচ্ছা এটা ফ্রিজ থেকে আনফ্রিজ হয়ে গিয়েছে, এটাকে আমরা ফ্রিজ করে দিতে হবে, এখানে এসে ফ্রিজ করে দিতে হবে। এখন যদি আমি দেই দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে, এই সাইডটা এরকম দেখাচ্ছে কারণ আমি এটাকে কিন্তু অ্যাটাচ করিনি ওই জন্য। সো এখানে এখন আসি আর কিছু ডিফারেন্স টুলের ক্ষেত্রে, ঠিক আছে, আমি এখানে দেখাই। সাপোজ আমরা তো সুইং সবসময় পারফেক্টলি করে দিব এমনটা না, আমার কাজ করার সময় প্রতিবন্ধকতা আসতে পারে, বিভিন্ন রকম আমার ভুল হতে পারে, ঠিক আছে, ভুল হলে ভুলটা কিভাবে শুধরাবো, ঠিক আছে, এটাও আমরা একটু শিখে নিই। সাপোজ আমি এখানে দেখাচ্ছি আমার এখান থেকে এখানে একবার হলো, এখন আমার তো সুইং আমি ফার্স্টবার ফ্রি সুইং কি দেখিয়েছি পয়েন্ট টু পয়েন্ট অ্যাড হতে হবে, মানে এখান থেকে অ্যাডটুক দেখাতে হবে, বাট আমি অ্যাডটুক না করে কি করছি আমি এটাকে এখানে পর্যন্ত অ্যাড করেছি। এখন কি করব, এই জিনিসটা তো শুধরাতে হবে, ঠিক না, ঠিক আছে, এই জিনিসটা এখানে একবার দিলাম এন্টার ক্লিক করলাম, দেন এখানে একবার এনে আমি এটাকে কি করলাম অ্যাডটুক পর্যন্ত নিয়ে আসলাম, বাট এটা তো হবে না, আমার সুইংটা কি করতে হবে এই পয়েন্টে। এখন আমি এটাকে কি অনেকগুলো কাজ করে ফেলেছি, এখন এটাকে আমি কিভাবে শুধরাবো, কিভাবে ঠিক করব, ঠিক আছে। সো এখান থেকে আমরা কি করব এডিট সুইং, ঠিক আছে, এটাকে ক্লিক করতে পারি আমরা এখানের মাধ্যমে, কিন্তু ক্লিক দিয়ে আমরা যে কোনো সুইং এর মানে কি এটাকে ক্লিক দিয়ে এটার লাইন কতটুকু আছে না আছে সব কিছু কিন্তু আমরা চেক করতে পারি। সো এটা আপাতত এখন দরকার নেই, ঠিক আছে, আমাদের এডিট সুইংটা দরকার হবে। এডিট সুইংটাকে নিয়ে আমি তখন কি করব, এই যে পয়েন্টটাতে মানে যেটা লাস্ট পয়েন্ট আছে এটাকে আমি ক্লিক দিয়ে মানে ধরে রেখে মাউসের লেফট বাটন দিয়ে ধরে রেখে আমি এটাকে উপরের দিকে নিয়ে এসে অ্যাটাচ করে দেবো। দেন আমি যদি এখন এখানে এটাকে এখন আমি যদি সিমুলেশন দিই এটা পারফেক্টলি সিমুলেশন হয়ে যাবে। সো এটা তো একটা বিষয় গেল। এখন সাপোজ ধরেন আমি একটু ব্যাকে যাই, ঠিক আছে, সাপোজ ধরেন আমি আবার একটু ফ্রি সুইং করে নিই, ঠিক আছে,
করলাম। এখন ধরেন নিয়ে এসেছি, বাট এটা তো এখন আগের বার তো এখান থেকে শুরু করে এখানে এনেছে, বাড়তে এনেছে, ওটা কমিয়েছে। বাট এবার যদি পজিশনটাই খারাপ হয় তখন কি করব? তখন সেমভাবে এডি সুইং নিব, বাট এখান থেকে কমাবো না। আমরা কি করব, একটা মিডল বরাবর পয়েন্টে আসবো, পয়েন্টে এসে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এনে দেন এটাকে ড্র্যাগ করে সরিয়ে নিব। ঠিক আছে, ড্র্যাগ করে সরিয়ে নিয়ে দেন আমি যদি এখন সিমুলেশন দিই, এটা সিমুলেশন হয়ে যাবে। সো এই পদ্ধতিগুলোকে অ্যাকচুয়ালি ফলো করতে হবে, এভাবে করে অ্যাটাচমেন্টগুলো করতে হবে, এভাবে করে অ্যাটাচমেন্টের প্র্যাকটিসগুলো করতে হবে, তখন আপনার স্কিলটা আরও ভালো হবে। ঠিক আছে, সো এই বেসিকগুলোতে একটু জোর দিচ্ছি এই জন্যই, কারণ আমাদের কাজ করার ক্ষেত্রে প্রতি মুহূর্তেই সুইংটা দরকার হবে। কারণ সুইং যদি আমরা করতে না পারি, আমরা টপ স্টিচ দিতে পারবো না, বাটন সেলাই করতে পারবো না, জিপার অ্যাটাচমেন্ট করতে পারবো না। মূলত মেইন কথা হচ্ছে এই ফ্যাব্রিকটাই স্টিচ করে এখানে দেখতে পারবো না। ঠিক আছে, সো যার যা সমস্যা, যে যা বুঝবেন না আমাকে সাথে সাথে নক দিবেন, আপনাদেরকে সাপোর্ট করার জন্য তো আমি আছি। ইনশাল্লাহ ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং নিজের স্কিলকে আরও বেটারভাবে ডেভেলপ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।